হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজিক স্টোরি। আমি অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছি না, কারণ আমার বাড়িতে সবার শরীর খারাপ। শাশুড়ির তো শরীর খারাপ ছিলই, তারপরে আমার আর্যর সবার জ্বর। জ্বর মানে 101-2, তার নিচে জ্বরই মানে থাকছে না, একদম 101-2। কিন্তু উপায় নেই, করতেই হবে। একটা জায়গায় সেট করি ফোনটা। এখানে আসলে আমার না ফোন রাখার খুব অসুবিধা রান্নাঘরে, তো আমাকে একটা ট্রাইপড নিতে হবে। ট্রাইপড না নিলে হবে না। যাই হোক, বাপিকে খেতে দিয়ে দিয়েছি। ফোনটা না, ওই যে ওরও তো ভীষণ জ্বর জ্বর কাশি, কথাই বলতে পারছি না। ওটা নামি দাও, নামি দাও। দুজনের কাশি প্রচন্ড, কফ জমে গেছে। ওর কথাই বলতে পারছে না, মানে প্রচন্ড কষ্ট। কলেজে যেতে পারছে না কয়েকদিন ধরে। আজকে রান্না করছি হলো চচ্চড়ি। এই যে কালকে রথবাড়ি গিয়েছিলাম বাজার করতে, তো মিষ্টি কুমড়োর ডাঁট এনেছিলাম, সেটা দিয়ে চচ্চড়ি হবে। কালকে যে সবার জন্যই ফল এনেছি, তো ফল বার করলাম, কাটবো। আপেল, মৌসম্বি, মামনি বাপি আমাদের জন্য সবার জন্যই ফল এনেছি, কারণ ফল খাওয়াটা খুব দরকার। সবার যা শরীরের অবস্থা, প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি সবাই। আমাদের বাজারে, বাড়ির পাশে বাজার বসে, তো সেখানে টাটকা ছাতু ভাঙিয়ে দেয়। তো ছোলার ছাতু এনেছি 1 কিলো, ঢেলে রাখবো, শেষ হয়ে গেছে। ছোলার ছাতু খাওয়া ভালো, আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে। তো বাপিকে আর আর্যকে রুটি দিয়েছিলাম, আলুর তরকারি আর রুটি খেয়েছে। আমি আর মামুনি ছাতু খাবো, তো নিয়ে নিই ছাতু। আজকের মেনুতে রয়েছে আলু পোস্ত, ঢেঁড়স পোস্ত আর ডাল, সঙ্গে কাগজি লেবু। হ্যাঁ, এখানেই দাঁড় করিয়ে দাও। আমি এখানে পনিরের পকোড়া ভাজছি। আর মামনি বাপিকে খেতে দিয়ে দিয়েছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার লেগে পড়লাম রাতের রান্না করার জন্য। এই যে এটা করলাম ছোলার ডাল, নিরামিষ, কারণ শ্রাবণ মাস, পুরো মাসটাই নিরামিষ। ওপর দিয়ে একটু কাসুরি মেথির পাতা
ছড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগে স্মেলটা। আর হবে রুটি রাত্রিবেলা। তোমাকে দেখাবোই না, যাও।